ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির পঞ্চম দিন আজ, আর এখন পর্যন্ত 37টি আবেদনের শুনানি হয়েছে। 28 জন প্রার্থিতা ফিরে পেলেন। নামঞ্জুর করা হয়েছে 5 জনের আপিল। 2 জনের আবেদন শুনানি স্থগিত রাখা হয়েছে, আর মধ্যাহ্ন ভোজের পর শুনানি হবে। তাছাড়া অনুপস্থিত ছিলেন 2 জন আবেদনকারী। সব মিলিয়ে গত 4 দিনে 203 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আগামী 18 জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি চলবে। আর এবারে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়েছে। আমাদের আজকে যে আপিল সেটা মঞ্জুর হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা কমিশনের উপর সতর্ক দৃষ্টি রাখব। আমার স্বাক্ষরকে মৃত ব্যক্তির স্বাক্ষর হিসাবে 29 তারিখ দিয়ে এখানে রিপোর্ট পাঠাইছেন। অত্যন্ত দুঃখের বিষয় যে উনি একটা জেলা প্রশাসক, তিনি কেনই ভুলটা করলেন। নির্বাচন কমিশনে যাচ্ছি, আমাদের সহকর্মী লাভলি বিথি অপেক্ষা করছেন। বিথি, এখন পর্যন্ত আজ কতগুলো আপিল নিষ্পত্তি হলো, একটু বিস্তারিত করে আমাদের জানাবেন। এতদিন পর্যন্ত 4 দিন 18 জনের 100 জনের আপিল হয়েছে। এখন পর্যন্ত 50 জনের আপিল হয়েছে। তার মধ্যে 40 জন মঞ্জুর হয়েছে, 6 জন নামঞ্জুর, একজন পেন্ডিং আছে। তিনি 4.5 পরে সেটি সিদ্ধান্ত জানানো হবে। মূলত যে স্বতন্ত্র 45 জনের যে আপিল করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু স্বতন্ত্র প্রার্থী যারা আছে, এবং স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 100% পদ্ধতিতে শর্ত আছে, সেই শর্ত পূরণ না করার জন্য সেই শর্ত পূরণ না করার জন্য মূলত সেই মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। কারো হয়তো 10 জনের ভোটারের কোনো সুখ পাওয়া যায় না। নির্বাচন কমিশনের জন্য মোট 1% উপর লটারি করা হবে, সেক্ষেত্রে 10 জন সেটা সিলেক্ট করা হবে র্যান্ডমলি। এরকম কারো কারো ক্ষেত্রে 10 জনের একজনকে পাওয়া যায়, 11 থেকে 5 জনের 7 জনকে পাওয়া যায়নি। তো যাদেরকে পাওয়া যায়নি হয়তো কোনো কারণ কর্মকর্তাদের ভুলে যান। যতজনকে পাওয়া যাবে তাদের নাম ভোটার যে 10 জন ভোটার 7 জন ভোটার করেছে, কমিশন সেক্ষেত্রে মঞ্জুর করছেন। এছাড়া ঋণখেলাপি থাকলে এরকম লিখিত ঋণখেলাপি 29 তারিখ আপন মনোনয়নপত্র জানা যাচ্ছে। ঋণখেলাপি তার মনোনয়নপত্রটি পরে নামঞ্জুর করা হয়েছে। দেশের নাগরিকত্বের ক্ষেত্রে গত কয়েকদিন ধরে আমরা দেখতে ছিল আজকে এখনো পর্যন্ত নাগরিকত্বের কোনো সেটি আমরা দেখি। তবে দেশের নাগরিক পত্র থেকে যে জিনিসটা দেখছি যে অনেকে মনোনয়নপত্র দিতে শুনছিলাম, এবং পরবর্তী শুনানি মধ্যাহ্ন ভোজের পরে হবে সেটি বলবার চেষ্টা করছিল সহকর্মী লাভলি বিথিকে। ধন্যবাদ।